হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুআজ আলা উনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে বলবো না, আলা উনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে বলবো না, বিখাইরি আমালিকুম, তোমাদের আমল কোনটা সবচেয়ে বেশি উত্তম, এটা কি আমি বলবো না, ওয়া আফদালিহা, তোমাদের আমল সবচেয়ে বেশি উত্তম, এটা কি বলবো না, ওয়া আজকাহা ইনদা মালিকিকুম, সবচেয়ে পবিত্র, তোমাদেরকে সবচেয়ে পবিত্র করে দিবে তোমাদের রবের কাছে, এই আমলের কথা আমি কি বলবো না, ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম, তোমাদের মর্তবাকে সবচেয়ে বেশি বুলন্দ করে দিবে, এই আমলের কথা আমি কি তোমাদেরকে বলবো না, ওয়া খাইরিন লাকুম মিন ইনফাকিজ যাহাবি ওয়াল ফিদ্দা, আল্লাহর রাস্তায় স্বর্ণ আর রৌপ্য খরচ করবা, এর চেয়েও দামি আমলের কথা আমি কি বলবো না। সুবহানাল্লাহ বলেন। ওয়াখাইরিন লাকুম মিন লিকাই আদুবিকুম, তোমরা দুশমনের মোকাবেলা দাঁড়াবা, ফায়াকতুলুনাকুম, দুশমন তোমাদেরকে হত্যা করবে, ওয়া তাকতুলুনাকুম, তোমরা দুশমনকে হত্যা করবা, এর চেয়েও শ্রেষ্ঠ আমলের কথা আমি কি তোমাদেরকে বলবো না। সুবহানাল্লাহ বলেন। এর চেয়ে শ্রেষ্ঠ আমলের কথা আমি কি তোমাদেরকে বলবো না। সাহাবা বলেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ, বলুন 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 বলুন। রাসূল বলেন, জিক্রুল্লাহি আযজা ওয়া জাল। সুবহানাল্লাহ বলেন। এজন্য আলেম হবে জিকিরওয়ালা, মুহাদ্দিস হবে জিকিরওয়ালা, মুফতি হবে জিকিরওয়ালা, ওয়াইজ হবে জিকিরওয়ালা, খতিব হবে জিকিরওয়ালা, মুজাহিদ হবে জিকিরওয়ালা। কি ভাই, কি ওয়ালা বলেন? জিকির সবচেয়ে সহজ ইবাদত আর সবচেয়ে দামি ইবাদত। কি বলছি? জিকির কি সবচেয়ে সহজ আর সবচেয়ে কি দামি। জিকির সবচেয়ে সহজ ইবাদত আর সবচেয়ে কি বলেন দামি। জিকির জাকিরকে সরাসরি, জিকির জাকিরকে মজকুর বানায়। বলেন, জিকির জাকিরকে মজকুর বানায়। বলেন, জিকির জাকিরকে কি বানায়? সরাসরি জিকির জিকির করনে ওয়ালাকে জিকির কৃত বানায়। সুবহানাল্লাহ বলেন। জিকির জাকিরকে কি বানায়? মজকুর বানায়। কার মজকুর বানায়? রব্বে করিমের মজকুর বানায়। জিকির কার মজকুর বানায়? আল্লাহ তাআলার মজকুর বানায়। সুবহানাল্লাহ বলেন। এজন্য মেরে ভাইও, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফা আল্লাহ মারকাদা, তিনি বলেন, আল্লাহ তাআলা যাকে তিনটা বস্তু দান করলেন। কয়টা? তিনটা। এক নাম্বার, আল্লাহ তাআলা যাকে আল্লাহকে মহব্বত করার মতো একটা দিল দান করলেন। দুই নাম্বার, আল্লাহ তাআলা যাকে জিকিরের মতো একটা জিহ্বা দান করলেন। তিন নাম্বার, আল্লাহ তাআলা যাকে কাঁদার মতো দুই চোখ দান করলেন। কয়টা? মুখস্থ করেন। এক নাম্বার, আল্লাহকে মহব্বত করার মতো একটা দিল। দুই নাম্বার, জিকিরের মতো একটা কি জিহ্বা। তিন নাম্বার, কাঁদার মতো দুটো চোখ। হাকিমুল উম্মত বলেন, আল্লাহ তাআলা যাকে এই তিনটা দান করলেন, তাকে দো জাহানের সৌভাগ্যের চাবি আল্লাহ তাআলা তার হাতে তুলে দিলেন। কি ভাই, দো জাহানের সৌভাগ্যের চাবি আল্লাহ তাআলা কি তার হাতে তুলে দিলেন। এই জন্য একটা জিহ্বা যদি নসিব হয়ে যায়, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোনো মানুষ যদি প্রতিদিন কমপক্ষে 300 বার জিকির করে, কতবার? 300 বার যদি জিকির করে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ তাআলা তাকে অবশ্যই হাসরের ময়দানে তুলবেন সবচেয়ে বেশি জিকিরওয়ালা বানিয়ে। কতবার? এখন ধরেন, যদি কোনো মানুষ ফজরের নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এভাবে হবে 100 বার। জোহরে 100 বার, আসরে 100 বার, মাগরিবে 100 বার, আয়েশায় 100 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হয়ে যাবে 600 বার, এভাবে হবে 600 বার। আল্লাহর নবী বলেন, তুমি এভাবে যদি পড়ো, এভাবে হবে 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। জবানে বলবা 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। এবার রাসূল বলেন, যদি তুমি 500 বার 5 নামাজের পরে পড়ো, এর পুরস্কার হিসাবে গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, তোমার গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে, যত বেশি গুনাহ হোক না কেন। এরপরে ঘুমাবার সময় পড়বা 100 বার, ঘুমাবার সময় পড়বা 100 বার। রাসূল বলেন, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। দিনভর মাফ করিয়ে নিবা, দিনভর মাফ করিয়ে নিবা, রাতে জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ। কি হয়? দিনে পড়লে কি 5 ওয়াক্ত নামাজে পড়বো,
গুনাহ মাফ, আর রাত্রে বেলায় পড়বো জান্নাতে চলে যাবো, ঘুমাবার সময় পড়বো জান্নাতে চলে যাব। এভাবে মোট কতবার হবে? 600 বার। কতবার বলেন? 600 বার। এখন দেখেন ঘড়ি দেখেন, 11টা 6 বাজে। 11টা কত বাজে? 6। 11টা 6। এখন আমরা পড়বো, প্র্যাকটিক্যাল করব। পৃথিবীতে কোনো কাজ প্র্যাকটিক্যাল ছাড়া হয় না, তো জিকির প্র্যাকটিক্যাল ছাড়া হবে কেন? বুঝেন না? জিকির প্র্যাকটিক্যাল ছাড়া হবে কেন? এই জন্য আমরা এখন প্র্যাকটিক্যাল করব। আমরা এখন দেখব, এক নিঃশ্বাসে একবার পড়বো। এক নিঃশ্বাসে কি? একবার। 11টা 6 বাজে। 11টা 7। 11টা 7। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। 6টা 7-এ শুরু করছি, এখন 6টা 11। কয় মিনিট হয়েছে? 4 মিনিট। কয় মিনিট? 4 মিনিট। আপনারা কেউ বলতে পারেন এই 4 মিনিট যদি ওয়াজ করতেন ভালো হইতো। যদি এই 4 মিনিট জমানার আব্দুল কাদের জিলানী ওয়াজ করতো এই পরিমাণ ভালো হইতো না এই 4 মিনিটে যা হয়েছে।
কি হয়? হইতে পারে পৃথিবীর কোথাও এখন এতগুলো মানুষ একসাথে এত শুদ্ধ করে সুন্দর করে কোথাও একসাথে এতগুলো মানুষ তাসবিহ পড়ে নাই। কি হয়? আসমানওয়ালাদের কাছে এখন কেমন লাগছে? আচ্ছা, এই মাঠেও আছে এরকম অসংখ্য মানুষ আছে কিনা যিনি জীবনে 4 মিনিট পড়ে নাই শুদ্ধ করে? আছে না নাই? বলেন বলুন তো, এই 4 মিনিটের দাম কত আল্লাহ তাআলার কাছে? কি ওলামায়ে উম্মত, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার জীবদ্দশায় সমস্ত মাদ্রাসাওয়ালাদের কাছে চিঠি লিখছেন। ওই চিঠি আবৃত্তির মধ্যে আছে, শাইখুল হাদিস রাহমাতুল্লাহি চিঠি লিখছেন, মাদ্রাসাওয়ালাদেরকে বলছেন, হে মাদ্রাসার জিম্মাদারান, মাদ্রাসার মধ্যে জিকিরের হালকা কায়েম করো। মাদ্রাসার মধ্যে কি করো? মাদ্রাসার মধ্যে জিকির কায়েম করো। প্রতিটা আলেমী দিন কি উচিত 5 ওয়াক্ত নামাজের পরে এই তাসবিহগুলো পড়া। প্রতিটা ছাত্রকে উচিত এই তাসবিহগুলো পড়া। প্রতিটা ব্যবসায়ীকে উচিত এই তাসবিহগুলো পড়া। প্রতিটা নারীকে উচিত এই তাসবিহগুলো পড়া। পড়বো তো ইনশাআল্লাহ? বলেন কতক্ষণ লাগছে? যদি এভাবে 4 মিনিট পড়ি আর 5 ওয়াক্ত নামাজে হয় কয় মিনিট? 20 মিনিট। ঘুমাবার সময় 1 মিনিট, মোট কত হইল? 24 মিনিট। ডেইলি কয় ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টা থেকে প্রতি ঘন্টা থেকে 60 মিনিট থেকে রব্বে করিমের তাসবিহ, তাহমিদ, তাকবীরের জন্য 1 মিনিট দিতে পারবো না? 60 মিনিট থেকে 1 মিনিট। সুবহানাল্লাহ বলেন। 24 ঘন্টা থেকে কয় মিনিট? 24 মিনিট। সুবহানাল্লাহ বলেন। আর কখনো ভাবছেন এটা? 24 ঘন্টা থেকে কত মিনিট? মনে হয় যেন রব্বে করিম এই 33, 34 বার দিয়েছেন শুধু এই জন্য, তোমার 24 ঘন্টা থেকে 24 মিনিটের জন্য। কি হয়? আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। পুরস্কার কি দিবেন রব্বুল আলামিন? পুরস্কার কি দিবেন? আল্লাহর নবী বলেন, গুফরাত খাতায়াহু, তোমার গুনাহগুলোকে মুছে দেওয়া হবে, ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। করবো তো ইনশাআল্লাহ? আপনি বলবেন, হুজুর এই সহজ ওয়াজের জন্য, সহজ ওয়াজ আমি এর জন্য করছি যেন কঠিনগুলো সহজ হয়। কি হয়? আগে তো দাখিল পাস করে, পরে তো আলেম পাস করে না? আগে তো পাঞ্জুম পড়ে, পরে তো দাওরা পড়ে না? এই জন্য আমি সহজ সহজ বলি আর কি। আমি কি বলি বলেন? হ্যাঁ, আমার দিল বলে, আমার দিল বলে, আমার দিল আমাকে এই কথা বলে, আমার দিল আমাকে এই কথা বলে, জিকির যেন আমার জীবনের চালিকা শক্তি। জিকির প্রতিটা মুমিনের জীবনের কি শক্তি? কি শক্তি বলেন? চালিকা শক্তি। এটা বরকতের চাবি, এটা ইজ্জতের চাবি, এটা সুখের চাবি, এটা শান্তির চাবি। সুখের কি বলেন? এই জন্য হাকিম উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাবাই নাওয়াল্লাহ মারকাতা তিনি বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের দ্বারাই দিল মুতমাইন হয়। হাকিমুল উম্মত বলেন, জিকিরের এই পুরস্কারটা হলো দুনিয়ার পুরস্কার। সুবহানাল্লাহ। জিকিরের পুরস্কার দুনিয়ার পুরস্কার না আখিরাতের পুরস্কার? হাকিমুল উম্মত বলেন, জিকিরের এই পুরস্কার হলো দুনিয়ার পুরস্কার। কারণ বেহেশতে দিল মুতমাইন হওয়ার আর দরকার নাই। দেহলে তো দিল অবশ্যই মুতমাইন, তাহলে বেহেশতে দিল মুতমাইন হবে এটা আর বলতে হয় না। এটা দুনিয়াতেই আল্লাহ তাআলা জিকিরের দ্বারা দিল মুতমাইন করে দেয়। আজকে থেকে করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুড়ো হয়ে গিয়েছি, দুর্বল হয়ে গিয়েছি, এখন আর আগের মতো বেশি পারি না। আল্লিমনি কালিমাতিন, আমাকে সহজ সহজ কিছু সবক বলে দেন, আমি যেগুলো চলতে ফিরতে করব, উঠতে বসতে করব। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, উম্মে হানি, তুমি যদি 100 বার পড়ো সুবহানাল্লাহ, কতবার? 100 বার পড়ো সুবহানাল্লাহ। যদি তুমি 100 বার পড়ো তাহলে এটা কি হবে জানো? ফাইন্নাহা তা'দিলু লাকি মিআতু রাকাবাতিন মিন ওয়ালদি ইসমাঈল, ইসমাঈল আলাইহিস সালাম বংশের 100টা গোলাম আজাদের সমপরিমাণ নেকি দিবে। কি হয়? 100 বার কি পড়লে সুবহানাল্লাহ কি দিবে? 100টা গোলাম আজাদের সমপরিমাণ নেকি রব্বুল আলামিন দান করবে। 100 গোলাম আজাদ করতে কত বছর লাগবে আপনাদের? আমরা তো জীবনেও পারি নাই, জীবনে পারছি কেউ? আচ্ছা 100 গোলাম। আরেক হাদিসে রাসূল বলেন, এটা যদি কেউ 100 বার পড়ে আল্লাহ তাআলা তাকে 100টা কবুল হজের সওয়াব দিবে।
কত হজের? 100টা কবুল হজের সওয়াব দিবে। 2 নম্বরে আল্লাহর নবী বলেন উম্মে হানি ওয়া আহমাদিল্লাহ মিআতা তাহমিদা, 100 বার পড়বা আলহামদুলিল্লাহ। এটা কি দিবে জানো? 100টা ঘোড়া আল্লাহর রাস্তায় দান করার সওয়াব দিবে। কয়টা গেল? 2। 3 নম্বরে আল্লাহর নবী বলেন উম্মে হানি 100 বার বলবা আল্লাহু আকবার, এটা না 100টা উট কুরবানি করার সওয়াব দিবে। কি ভাই, 100 উট যদি ডেইলি একবার কুরবানি করতে হয় কোন দিন? কুরবানির দিন, জিলহজ মাসের 10 তারিখ। 10, 11, 12। তো যদি ডেইলি প্রতি বছর যদি একটা করে করেন তো 100টা উট কুরবানি করতে কত বছর লাগবে? 100 বছর লাগবে। আর এখানে রাসূল বলেন মাত্র 3 মিনিটে 100 কুরবানির সওয়াব। করবো তো? এগুলো কবে করবেন? মওতের আগে না মওতের পরে? এখন থেকে। কি এখন থেকে। কবে থেকে করবেন? এখন থেকে। হ্যাঁ, উলামা একরাম কবে করবেন? এখন থেকে। এক খিলি পান খাওয়ার টাইমে কিন্তু 6 তসবিহ শেষ করা যেত। আমার লাগবে না, এটা দিলে আমার কাছে। এক খিলি পান খাওয়ার টাইমে কিন্তু 6 তসবিহ শেষ করা যায়। এক খিলি পান খাইতে কত মিনিট লাগে আমার জানা নাই। কয় মিনিট লাগে? শুরু শেষ 15-20 মিনিট লাগে কি না? হ্যাঁ লাগে না? 15-20 মিনিট লাগে না? কোন না কম পক্ষে কত মিনিট লাগে? 4-5 মিনিট। এটা কি ডিজিটাল পান নাকি না? এটা কি ডিজিটাল খানা না? কি হয়? তাইলে 1 নাম্বার আল্লাহ রাসূল সবক দিয়েছেন সুবহানাল্লাহ 100 বার। 2 নাম্বার সবক দিয়েছেন আলহামদুলিল্লাহ 100 বার। 3 নাম্বার সবক দিয়েছেন আল্লাহু আকবার 100 বার। 4 নাম্বার রাসূল বলেন ওয়াহাল্লিলি মিআতা তাহলিলা, প্রতিদিন 100 বার পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলেন ফাইন্নাহা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ো এটা জমিন আর আসমানের খালি জায়গাটা নেকি দ্বারা ভরে দেবে। পড়বো তো? কবে পড়বেন? মওতের আগে না মওতের পরে? ألم يأن للذين آمنوا ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله। রব্বুল আলামিন বলেন মুমিনদের এখনো কি সময় হয়নি জিকিরের জন্য দিলটা নরম করার? সুবহানাল্লাহ, এখনো কি সময় হয়নি? আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, জিকিরের জন্য দিলটা নরম করার এখনো কি সময় হয়নি? বলেন না হয়েছে? হয়েছে। কখন হয়েছে? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, বিখ্যাত তাবী হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, তিনি তার জওয়ান আমলে ছোটবেলায় তিনি বুড়ো বয়সে পড়তে গেছেন। জওয়ান আমলে ছোটবেলায় জওয়ান আমলে তিনি আগে তবলা বাজায় বাজায় গান গাইতেন। হযরত আব্দুল্লাহ পাহাড়ের উপরে উঠে তবলা বাজায় বাজায় গান গাচ্ছিলেন। হঠাৎ করে তবলাটা নষ্ট হয়ে গেল। তবলা নষ্ট হওয়ার পরে তিনি তবলা ঠিকঠাক করে আবার টান মারলেন। তবলা থেকে আওয়াজ বের হইল আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, হে মুমিন তোমার জন্য জিকিরের জন্য দিলটা নরম করার এখনো কি সময় হয়নি? সুবহান। কোত্থেকে আওয়াজ বাইরে হয়েছে? তবলা থেকে। কেউ কেউ বলেন পাহাড় থেকে, গাছ থেকে একটা পাখি আওয়াজ দিছে, আর কেউ কেউ বলেন সরাসরি তবলা থেকে আওয়াজ বের হয়েছে। তিনি বললেন এটা কোনো গতানুগতিক ঘটনা, হয়তো বা তিনি এটা বুঝেন নাই, গতানুগতিক ঘটনা। তিনি মনে করলেন তবলা ঠিক হয় নাই, আবার তবলা ঠিকঠাক করে আবার টান মারলেন, আবার একে আয়াত ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله, জিকিরের জন্য দিলটা নরম করার এখনো কি সময় হয়নি? এবারও মনে করলেন গতানুগতিক কোনো ঘটনা, আবার তবলা ঠিকঠাক করে টান মারলেন, আবার আয়াত বের হইলো। এবার তিনি বুঝে গেলেন না না না, এটা কোনো গতানুগতিক ঘটনা নয়, এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে ইশারা। তবলাটা আছাড় দিয়ে ভেঙে ফেললেন, আর সঙ্গে সঙ্গে জবাব দিলেন আল্লাহ ইয়া রব্বি, আল্লাহ ইয়া রব্বি, পরওয়ারদিগার আলম এখনই সময়। কি বলছেন বলেন? এখনই সময়। বলেন কি বলছে? এখনই সময়। আপনারাও বলেন এখনই সময়। জওয়ানরা বলো এখনই সময়।
বুড়োরা বলেন এখনই সময়, ওলামায়ে উম্মত বলেন এখনই সময়, ছাত্ররা বলো এখনই সময়। কখন সময়? আবার বলেন আলাম ইয়ানি, এখনই সময় জিকির করার। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। কমপক্ষে দিনে 100 বার, রাতে 100 বার করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে আরেকটা সবক, কমপক্ষে প্রতিদিন 100 বার করব, কমপক্ষে প্রতিদিন 100 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়ব সঙ্গে সঙ্গে 10টা রহমত দিবে, একবার পড়ব সঙ্গে সঙ্গে 10টা নেকি দিবে, একবার পড়ব সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মুছে দিবে, একবার পড়ব সঙ্গে সঙ্গে আমার দাম 10 গুণ বুলন্দ হবে। কয়টা বলছি? আচ্ছা, আমার কিতাব আছে ফাজাইলে দুরুদ, 57টা ফজিলত আমরা লিখছি আলহামদুলিল্লাহ। কয়টা ফজিলত লিখছি? শুধু আমার কিতাব আছে দুরুদ শরীফের ফজিলত, কখনো নিয়ে নেবেন। আমার কিতাব আছে জিকির কি ও কেন, কখনো নিয়ে নেবেন। জিকির কি ও কেন বলেন। আমার কিতাব আছে আর তাকওয়া, তাকওয়া শুধু নাম আছে, তাকওয়া তাকওয়া এই একটা কিতাব আছে, যদি কখনো সুযোগ থাকে নিয়ে নেবেন। আমাদের কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, কখনো সুযোগ থাকলে নিয়ে নেবেন। আল্লাহ তৌফিক দান করেন। আমার মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়, কখনো সুযোগ থাকলে শরীক হবেন। আর প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবারে নোয়াখালী জেলা জামে মসজিদে জিকিরের মজলিস হয়, কখনো পারলে শরীক হবেন। বলেন না ইনশাআল্লাহ। আগামীকাল মাগরিব থেকে এশা। এজন্য জিকিরে অভ্যস্ত যদি একটা জিহ্বা নসিব হয়ে যায়, জিকিরে অভ্যস্ত একটা দিল যদি নসিব হয়ে যায়, জিকিরে অভ্যস্ত যদি একটা জিহ্বা নসিব হয়ে যায়, আল্লাহর কসম রব যেন দো জাহানের সৌভাগ্যের চাবি তোমার হাতে তুলে দিবে। এজন্য কমপক্ষে প্রতিদিন 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কমপক্ষে 100 বার প্রতিদিন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটার উপরে আমার আলাদা কিতাব আছে, আলাদা শুধু ইস্তিগফারের ফজিলত, ইস্তিগফারের ফজিলত পারলে নিয়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটাকে একসাথে বলে 6 তাসবিহ। একসাথে কত তাসবিহ বলে? যদি আজকে আল্লামা আহমদ শফি এই মাঠে আসতেন তো 6 তাসবিহ ওয়াজ করতো। আজকে যদি নানুপুরি এই মাঠে আসতেন 6 তাসবিহ ওয়াজ করতো। যদি হাকিমুল উম্মত এই মাঠে আসতেন 6 তাসবিহ ওয়াজ করতো। যদি হাফিজি রহমতুল্লাহ এই মাঠে আসতেন 6 তাসবিহ ওয়াজ করতো। কি করতো বলেন? এর অর্থ কি? আপনি বলবেন হুজুর আমার 6 তাসবিহ ওয়াজ শুধু এটাই ইসলাম। আমি বলবো না বন্ধু, এটা ইসলামের কোটি কোটি ভাগের এক ভাগ, কোটি কোটি ভাগের এক ভাগ। আপনি সমস্ত বক্তাদের কাছ থেকে বাকি সব কিছু নেবেন, আমার কাছ থেকে 6 তাসবিহ নেবেন। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন তো? সব বক্তাদের কাছ থেকে কি নেবেন? সব কিছু নেবেন। আর আমার কাছ থেকে কি নেবেন? 6 তাসবিহ। আমার কাছ থেকে নেবেন কি? বলেন 6 তাসবিহ। আওয়াজ নাই, আবার বলেন। আমি বলি 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। ছবক দিয়েছেন মোদের নবী, ছবক শিখিয়েছেন আহমদ শফি, ছবক ফেরি করছে মুশতাকুন নবী। বলেন 6 তাসবিহ। আবার বলেন, জওয়ানরা বলেন কিছুটা শিখে তো বাড়ি যাও। 6 তাসবিহ। কয় তাসবিহ? আবার বলেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। এবার নামাজ জিকিরের সাথে আরেকটা শব্দ মিলিয়ে দিব, নামাজ জিকির তিলাওয়াত, নামাজ জিকির তিলাওয়াত। বলেন নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত, নামাজ জিকির তিলাওয়াত
সর্বোত্তম ইবাদত। আল্লাহর নবী বলেন, হাল ইয়াস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা থুলুসাল কুরআন ফি কুল্লি লাইলা, পারবা কি কেউ কোরআনে কারীমের প্রতি রাত্রে 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে? সাহাবা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব প্রতি রাতে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবে? রাসূল বললেন, কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু সুলুসাল কুরআন, সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। সর্বোচ্চ 10 সেকেন্ড লাগে। কয় সেকেন্ড? 10 সেকেন্ড। 10 সেকেন্ড। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয় সেকেন্ড? 10 সর্বোচ্চ 10 সেকেন্ড। কোরআনে কারীমের সুলুসুল কোরআন 3 ভাগের 1 ভাগ। প্রত্যেকদিন ঘুমাবার সময় পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের নামাজের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, ফজরের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, জোহরে পড়ে একবার একবার একবার, আসরে পড়ে একবার একবার একবার, এশায় পড়ে একবার একবার একবার, ঘুমাবার সময় পড়ে একবার একবার একবার, আল্লাহর নবী বলেন, তাকফিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হবে। 3টা সূরা কি হবে? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। বলেন, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। যদি এগুলো এখন না শিখেন, ফিডা তো আইতে আছে, ফিডা আসতেছে, ফিডা আসতেছে, পিটাই আসতেছে, যদি এগুলো না শিখেন কি দিয়া বাঁচবেন? পড়বো তো। হ্যাঁ, ফিডা আসলে শুধু হুজুরদেরকে ফিটাবে না, তোমাদেরকেও ফিটাবে। ফিলিস্তিনে এখন শুধু হুজুরদেরকে পিটা না, সবাইরে পিটা। লেবাননে শুধু হুজুরদেরকে পিটা না, সবাইরে পিটা। বার্মা শুধু হুজুরদেরকে পিটায় নাই, সবাইরে পিটাইছে। এজন্য এগুলো কবে শিখবেন? হ্যাঁ, আল্লাহ এদুরের ক্ষমতা এখন আছে, এজন্য এখন এটা শিখাই দিছি। আর যখন মিনসার মিন করার ক্ষমতা আসবে সেটাও শিখাই দিব ইনশাআল্লাহ। আর বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আসতেছে 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 আসতেছে। আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে কয় তসবিহ শিখছি আজকে? বলো, হাত তোলো, জোয়ানরা সব হাত তোলো। আজ থেকে নামাজ আর 6 তসবিহ। বলো, নামাজ জিকির, নামাজ জিকির। আবার বলো, সবাই বলো। আচ্ছা, ওরা যে খন্তি মার্কা, খন্তি মার্কা ওরা কতবার বলে ভোট? হিসাব ছাড়া। বুঝেন নাই? কদিন পরে না কইব, খন্তি মার্কায় দিলে ভোট দাফন হবে দেশের লোক। কদিন পরে বলবে না? বলবে না? বলবে না? শুধু খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। জীবনে কত শান্তি তাকে পলিথিনে আছে। কি এই শান্তি আর আমগো দরকার নাই। আইলে মুখ বরাবর বলে দিবেন যে এই শান্তি আর আমগো লাগবে না, এই শান্তি আর কি লাগবে না। তো ওরা যদি ওদের নকল শান্তি যদি এত লক্ষবার বলতে পারে, আমি আসল শান্তি বলতে পারবো না কেন? নামাজ জিকির কি আসল শান্তি না নকল শান্তি? আর ওদের খন্তি মার্কায় দিলে ভোট আসল শান্তি না মেকি শান্তি? ধোকা, ধোকা। এটা শান্তির নামে কি বলেন? ধোকা। আবার বলেন, শান্তির নামে কি বলেন? গণতন্ত্র। শান্তির নামে ধোকা। বলেন বলেন বলেন। গণতন্ত্র শান্তির নামে কি? ধোকা। গণতন্ত্র মানে কি? আমি গণতন্ত্র অর্থ করতেছি। আমি বলি গণতন্ত্র মানে দেশের টাকা বিদেশে পাচার করা। আমি বলি গণতন্ত্র মানে দেশের টাকা দিয়ে বিদেশে বাড়ি বানানো। আমি বলি গণতন্ত্র মানে দেশের টাকা দিয়ে আমেরিকায় বাড়ি বানানো, দেশের টাকা দিয়ে কানাডায় বাড়ি বানানো। এটা মানে গণতন্ত্র। কি আল্লাহ আর দাওয়াত দিত না? আগামী বছরের দাওয়াত কার্ড লেখা হয়ে গেছে, তো চিন্তা করার কোনো কারণ নেই। কি ভাই, গণতন্ত্র মানে কি বলেন? দেশের টাকা বিদেশে পাচার করা। বলেন, মাতে না। গণতন্ত্র মানে কি বলেন না? দেশের টাকা বিদেশে কি করা? আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি না, আমরা কেউ দেশের টাকা দিয়ে বিদেশে বাড়ি বানাই নাই। কি বলছি? আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি না, তারা এই দেশের টাকা দিয়ে বিদেশে কি করি নাই? এদেশের টাকা দিয়ে বিদেশে বাড়ি বানিয়েছে কারা? কি গণতন্ত্রের খলনায়করা। বলেন, বলো গণতন্ত্রের কি? গণতন্ত্রের খলনায়করা আর গণতন্ত্রের ধবজাধারীরা, এরাই দেশের টাকা চুরি করে করে বিদেশে বাড়ি বানিয়েছে। আর আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি না, আমরা দেশের টাকা দিয়ে বিদেশে বাড়ি বানাই না।
আল্লাহ, হয়েছে না হয় না? হ্যাঁ কি বলবেন হুজুর আপনারা চান্দা করেন কেন? আমরাও চান্দা করি, ওরাও চান্দা করে, গণতন্ত্রওয়ালারাও চান্দা করে, আমরাও চান্দা করি। চান্দা চান্দা দুই চান্দা। ওরা চান্দা করে বিদেশে বাড়ি বানায়, আমরা চান্দা করি মাদ্রাসা মসজিদ বানাই, আপনাদের বাচ্চাদেরকে দিন শিখাই। কি বলেন? চান্দা চান্দা কয় চান্দা? এক চান্দা দিয়ে কি করে? বিদেশে কি করে? বিদেশে বাড়ি বানায়। আরেক চান্দা দিয়ে আমরা মসজিদ বানাই, মাদ্রাসা বানাই, আপনাদের বাচ্চাদের মুখে লোকমা তুলে দিই। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির বলে, নামাজ জিকির, নামাজ জিকির, আওয়াজ নাই, নামাজ জিকির। আবার বলেন নামাজ জিকির। এই ছাড়া বাকি যা আছে, যত স্লোগান আছে দেখেন, রাস্তা রাস্তা যত স্লোগান দেয়, শান্তি শান্তি শান্তি, সব ভুয়া। 16 বছরে কত লক্ষবার জয় বলছে, আর 5 তারিখে কিভাবে প্রমাণিত হলো ভুয়া? 16 বছরে জয় কইছে কতবার? মাতে না। জয় মানে কি? জয় মানে ভিক্টোরি। 16 বছরে কতবার বলছে জয়, আর 5 তারিখে জয় কিভাবে হয়ে গেছে ক্ষয়? মাতে না। 5 তারিখে জয় হয়ে গেছে কি বলেন? 16 বছরের জয় 5 তারিখে হয়ে গেছে ক্ষয়। জয় লইয়া পালাইছে, পালাইছে রে পালাইছে, জয় লইয়া পালাইছে। কি লইয়া পালাইছে বলেন? জয় লগ লইয়া গেছে, ব্যাগের মধ্যে জয়ও ঢুকাই লই গেছে। কি আল্লাহ আজীব! কি চিল্লাইছে জীবনে, জয় জয় জয়, এয়ারপোর্টে জয়, বিমানে জয়, শুধু জয়, শুধু জয়, শুধু জয়। 5 তারিখে ক্ষয়, চিরতরে ক্ষয়, চিরতরে লয়। জয় ক্ষয় লয়। লয় বুঝো? লয় মানে কি? ধ্বংস হওয়া। লয় মানে কি? ধ্বংস হওয়া। আল্লাহ কি ওয়াজ করালো রে! এই যে প্রলয়, প্রলয়, জয়, লয়, ক্ষয়, প্রলয়। বুঝেন নাই কথা মনে হয়? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে আমরাও স্লোগান জানি, আমরাও স্লোগান জানি। আমাদের ফুলাপান একটা স্লোগান দিছিল, তুমি কে আমি কে। উত্তর আমরা দিয়েন না। আমাদের ফুলাপান একটা স্লোগান দিছিল, তুমি কে আমি কে। আমি বলি তুমি কে আমি কে, ইমানওয়ালা কোরআনওয়ালা। তুমি কে আমি কে, ইমানওয়ালা কোরআনওয়ালা। কে বলেছে, কে বলেছে, বানানেওয়ালা বানানেওয়ালা। কি একটা শব্দকে কি পরিমাণ পচিয়েছিল গত 16 বছরে, একটা শব্দকে কি পরিমাণ ঘৃণিত বানিয়েছে, কি পরিমাণ তিরস্কার করেছে। রব ওই শব্দ তার বিরুদ্ধে লাগায় দিয়া তাকে সোজা ভারতে পালা দিয়েছে। আচ্ছা কত বড় আল্লাহ কন্ত! কি কি এই শব্দটাকে কি পরিমাণ পচিয়েছে বলেন? কি পরিমাণ পচাইছে? রাজাকার এই শব্দটাকে কি পরিমাণ পচাইছে? বুঝুন না? ওই এক বেটা ময়নার নাম রাখছে, ময়নারে শিখেছে একটা শব্দ, ময়নাকে একটা শব্দ শিখেছে। যেই ঘরে আসে ময়না কয় তুই রাজাকার। ময়না কি কয়? তুই রাজাকার। যেই ঘরে আসে ময়না কয়, তারা শিখেছে এক বাক্য, এখন ময়নার শব্দ তুই রাজাকার। যেই আসে কয় তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। এরাও ময়নার মতো, শুধু একটা শিখছে তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। এবার আল্লাহ পাক মিলাই দিছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে, কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার। কেমনে আল্লাহ এভাবে মিলাই দিল? আচ্ছা দেখেন, আমরা শুধু দুষ্টমির ছলে বলতাম, কি বলতাম? বাংলা ছাইরা ভারত যা, চশমাওয়ালি বুবু যান, বাংলা ছাইরা ভারত যান। আমরা শুধু দুষ্টমির ছলে না বলতাম, কিন্তু আল্লাহ যে এই বাক্যটা এভাবে কবুল করলো। আচ্ছা কারোর কল্পনা জীবনে আসছে যে আল্লাহ এভাবে এভাবে পারবে? কেমনে আল্লাহ কবুল করলে? কি পরিমাণ কবুল করছে? পেটের বাচ্চাও গেছে গা, পিঠের বাচ্চাও গেছে গা। আল্লাহ فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين। পড়ো والحمد لله رب العالمين। প্রশংসা শুধুই তার। প্রশংসা কার বলেন?
প্রশংসা শুধুই কি তার। এই জন্য যদি এখন নতুন নতুন দেখেন আমাদের বর্তমান হুকুমত এরা কিন্তু কি করে নাই, এরা কুকুরকে মুগুর দেয় নাই। উচিত ছিল 5 তারিখের পর থেকে কুকুরকে মুগুর দেওয়া। যদি কুকুরকে মুগুর দিত আজকে সাইকেল লীগ তৈরি হতো না, রিক্সা লীগ তৈরি হতো না, আনসার লীগ তৈরি হতো না, ইসকন লীগ তৈরি হতো না, কিস্তি লীগ তৈরি হতো না। এখন এত লীগ তৈরি হলো কেন বলেন? কুকুরকে মুগুর দেয় নাই। বলেন কি করেন না বলেন? ওহ, ওনারা কুকুরকে আদর করছে। কুকুরে কি করছে? এখন কামড় দেওয়ার জন্য কিভাবে ইসকন লীগ হয়েছে? আরে হয়েছে না বলেন না? কামড় দেওয়ার জন্য কি হয়েছে বলেন? ইসকন লীগ হয়েছে। কয়দিন আগে কিস্তি লীগ হয়েছে। কিস্তি বলে ঢাকা গেলেই বলে 1 লাখ টাকা থেকে 1 কোটি টাকা কিস্তি দিব, লোন দিব। আচ্ছা, পাগলে কিনা বলে ছাগলে কিনা খাও। আবার কিছু মানুষ দৌড়ও দিছে, গাড়ি পরে দৌড় দিছে। জিগা আপনি কি লেগে আছেন? কিস্তি লেগে। কত? 1 লাখ থেকে 1 কোটি। কে কইছে? অমুকে কইছে। অমুক কই নাই, সব ভুয়া, সব কি? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আজকে সবক কি নিয়ে যাব বলেন? নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, সাথে তেলাওয়াত যোগ করেন। নামাজ জিকির তেলাওয়াত, নামাজ জিকির তেলাওয়াত। এখন থেকে কাজ কি? নামাজ জিকির তেলাওয়াত। আর যেদিন জেহাদের জন্য ডাক দিবে সেদিন বলবো এই 3টা লইয়া জেহাদ। সুবহানাল্লাহ বলেন। এই 3টা লইয়া কি বলেন? জেহাদ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। মূলত এই মাদ্রাসা আমি পড়ছি আলহামদুলিল্লাহ 1989 সালে। কোন সালে? 1989 সালে। আল্লাহ তাআলা হাফেজ সাহেব হুজুর কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আমাদের মুহতারাম সাহেব হুজুর হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। উস্তাদদেরকে কবুল করেন, ছাত্রদেরকে কবুল করেন, প্রতিবেশীদেরকে কবুল করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম বানান। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হুজুর আর কোনো কথা আছে না? আমার গাড়ি রেডি করো, আমার গাড়ি গেটে পুরো গেটে নিয়ে আস। الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহ মাফ ফরমা। আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা আম্মাকে মাফ ফরমা, আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়িকে মাফ ফরমান। আল্লাহ এই মাদ্রাসাতে যারা জায়গা দান করেছেন তাদেরকে মাফ ফরমান। প্রথম দিন থেকে আজ পর্যন্ত যারা পড়াচ্ছেন আল্লাহ তাদেরকে মাফ ফরমান। যারা পড়াতে পড়াতে কবরে চলে গেছেন তাদেরকে মাফ ফরমান। যারা পড়ে পড়ে চলে গেছেন তাদেরকে মাফ ফরমান। আল্লাহ এই মাদ্রাসাকে দাওয়াত তালিম তবলিগ ও তাজকিয়া ও জিহাদের মারকাজ বানিয়ে দেন মওলা। দাওয়াত তালিম তবলিগ তাজকিয়া ও জিহাদের মারকাজ বানিয়ে দেন। ও আল্লাহ কিয়ামত পর্যন্ত দায়েম কায়েম ফরমান। মোহতারাম সাহেব হুজুর হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ মোহতারাম সাহেব হুজুর হায়াতের মধ্যে বরকত দান করেন, তাকে সুস্থতার এক জীবন দিয়ে দেন মওলা। আল্লাহ যারা এই মাহফিলকে সাজিয়েছেন, যারা যত দান করেছেন সকলকে আপনি কবুল ফরমান। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি চির স্বাধীন করে দেন মওলা। ফিলিস্তিনের যুদ্ধ আপনি বন্ধ করে দেন মওলা। ফিলিস্তিনের যুদ্ধ আপনি বন্ধ করেই দেন মওলা। লেবাননের মুসলমানদেরকে তাদের বাড়ি ঘরগুলো আবার ফিরিয়ে দেন মওলা। আল্লাহ সিরিয়ার মুজাহিদিনদেরকে আপনি সাহায্যের ফয়সালা করে দেন। সিরিয়ার মুজাহিদিনদেরকে আপনি সাহায্যের ফয়সালা করে দেন। সকলে পড়েন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা
ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير